বুলডগ টম ঘুমিয়ে পড়ে। টমের হাই ওঠার সময় মশা ঢুকে যায় মুখের মধ্যে, জায়গা পেয়ে যায় টম, তখন জেরিকে ঢেকে দেয় এবং বুলডগও জায়গা পেয়ে যায়। আবার বুলডগের গায়ের উপর মাথা দিয়ে টম ঘুমিয়ে পড়ে। এবার ঘড়িটা বেজে ওঠে, তখন ঘড়িটা থামিয়ে দিয়ে বুলডগ যে টমের মাথার নিচে কাঠি দিয়ে দেয়, দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তারপর কাঠিটা সরে যাওয়ার সঙ্গে সঙ্গে টম এবং জেরি জায়গা পেয়ে যায়। এবার জেরি ঘুম ভাঙার পরে টম বেসিনের পাশে নিয়ে গিয়ে জেরিকে সুন্দর করে ব্রাশ করে ভালো করে সুন্দর করে কাপড় দিয়ে মুছে দেয় এবং কান টান পরিষ্কার। তারপর টম বইয়ের কাজ চলে যায় জেরিকে পড়াশোনা করা। জেরি পড়াশোনা না করে নাচতে শুরু করে এবং খুব সুন্দরভাবে নাচে, হাঁটতে ছুঁড়ে ফেলে দিয়ে হাঁটতে শুরু করে। এদিকে টম লাফ দিয়ে সে বোর্ডের সঙ্গে লেগে যায় এবং টম বোর্ডে ধাক্কা মেরে আবার হাঁটতে শুরু করে সুন্দরভাবে এবং ভঙ্গিমা করে। এবার পালিয়ে যায় টম। টম গিয়ে দৌড়ে গিয়ে জলের জগ নিয়ে আসে এবং জল পান করতে শুরু করে এবং মেঝের মধ্যে ঘোরাঘুরি করে আর জল পান করতে শুরু করে, মেঝের মধ্যে ঘোরাঘুরি করে আর জল পান করতে শুরু করে। এইভাবে জল খেতে খেতে সে পেটটা ফুলিয়ে ফেলে। তখন আর জল জগে না থাকায় জগটা শুদ্ধ ধরেই সে মুখের মধ্যে পুড়ে দেয় এবং মাথার মধ্যে জগটা ঢুকে যায়। শেষে টম ও জেরি একটি গুহার পাশে চলে আসে। জেরি তখন একটা বোম নিয়ে এসে তখন সেই বোমে আগুন ধরিয়ে দেয় এবং সলতেটা ফুটতে থাকে। টম সেটা দেখতে থাকে। টম দেখে বোমটা ধীরে ধীরে ফেটে যাচ্ছে এবং নিচের দিকে নেমে যাচ্ছে। এইভাবে তারপরে টম কী করে সেটাকে হাতে ধরে নেয়। ধরে নেওয়ার পরে সেটা দেখতে থাকে এটা কী জিনিস। তারপরে সেটা হঠাৎ